হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের আগের দিন যেহেতু একটা কাটিং দেখানো শিখিয়েছিলাম, তো আজকেও আমি আপনাদের একটা কাটিংই দেখাবো সহজ পদ্ধতিতে। যেহেতু কাটিংটা আপনাদের কীভাবে জাস্ট করতে হয় আমি দেখিয়েছিলাম, আজকেও আমি সেই প্রসেসটাই দেখাবো কিভাবে করলে বা শিখলে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন বাড়িতে। তো চলুন দেখায় সেই প্রসেসটা। এই দেখুন সেই প্রসেসটা। তো কিভাবে করবেন আপনারা কাটিংটা, ঠিক আছে? এমনি করে পেপারটা নেবেন, নিয়ে এখানে দেখুন বিভিন্ন শেপ দেওয়া আছে, এই শেপ অনুযায়ী আপনাদের কাটিংটা করতে হবে। চলুন দেখায় আপনাদের। আর রাউন্ড কাটিং, মোটামুটি সোজাটা সবাই কাটিং করতে পারে, কোনো অসুবিধা হয় না। তো কিভাবে ধরবেন, এই হচ্ছে চিরুনি, এই হচ্ছে কাঁচি, এভাবে সেলোটেপ দিয়ে আপনারা আটকে নেবেন পেপারটাকে দিয়ে। দেখুন এইভাবে কাটিংটা করব। এটা আপনাদের প্রথমে একটু অসুবিধা হতে পারে, পেপারটা একটু ধরে নেবেন, জাস্ট ডান হাতটা যেন চলতে পারে, ঠিক আছে? দেখুন এই হচ্ছে রাউন্ড। এবার এটা ড্র হয়ে গেল। এবার ড্র ছাড়া কিভাবে করবেন, একটু হাত দিয়ে ধরে নেবেন, জাস্ট কাঁচিটা চালানো শেখার জন্য, কোনো অসুবিধাই হবে না। এই ঠিক আছে, এভাবে কাটিংটা করবেন। এবার যখন অরিজিনাল চুল হবে একটু দেখে নিই, এই সাইডটা এই আর এই সাইডটা এই, ঠিক আছে? এই হচ্ছে রাউন্ড। এবার আপনাদের দেখায় নেক্সট স্টেপ ডিপো। এটাও সেম প্রসেসে এই ঠিক আছে, এই হচ্ছে ইউ কাটিং, ঠিক আছে? এবার যখন এটা ড্র ছাড়া কাটবে, এভাবে পেপারটা ধরে নেবে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আগে কাটিংটা শেখার প্রসেস। এইভাবে আগে আপনাদের পেপারে অনেকবার, অন্তত 10-12 বার আপনারা প্র্যাকটিস করুন, দেখুন আপনাদের কাটিংটা মানে মোটামুটি আপনারা করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আমি বোঝাতে পেরেছি। তো যদি না পেরে থাকি আমাকে একটা কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো পেপারের ক্ষেত্রে বলে একটু অসুবিধা হচ্ছে, যখন আপনারা ক্লায়েন্টের ক্ষেত্রে করবেন দেখবেন কোনো অসুবিধাই হচ্ছে না, কারণ তারা তো মানুষ। এখানে পেপারটা নড়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু সেটা তো আর সেভাবে নড়বে না। তো জল দিয়ে যখন চুলে স্প্রে করবেন দেখবে চুলটাও সমান থাকবে, নড়ছেও না। আর ক্লায়েন্ট মানুষ, তো কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। তো তখন কাটিং করলে একদম স্মুথলি সেই কাটিংটা হয়ে যাবে। তো আগে পেপারটা সেট করুন, কাটিং করা 10-12 বার মতো একটু প্র্যাকটিস করুন, দেখবেন সেটা প্র্যাকটিস হয়ে যাবে। আর ভিটা তো আমি বললাম পরের দিন আমি দেখিয়ে দেব, যাতে কোনো অসুবিধা না হয়। তো এভাবে প্র্যাকটিস করুন, ভালো লাগবে, দেখবেন সুবিধাও হবে। যখন দেখবেন শিখে যাচ্ছেন, আর্ন করছেন, দেখবেন আরও বেশি ভালো লাগবে। তো আমার এটাই ইচ্ছে বন্ধুদেরকে শেখানোর। তো যদি ভালো লেগে থাকে বা শিখতে পারেন, অবশ্যই এই বন্ধুটাকে একটা ভিডিওয় লাইক দিয়ে একটু বন্ধুটার পাশে থাকবেন। তো আশা করি এই অবধি থাকলো, নেক্সট দিন আমি আবার দেখাবো। তো আজ এই অবধি, গুড নাইট বন্ধুরা।